বাজানো যদি কোনো ইবাদত হতো, লাঠি খেলা কোনো ইবাদত হতো, কুস্তি মারা কোনো ইবাদত হতো, হারমোনিয়াম ইবাদত হতো, ক্যাসিও বাজানো ইবাদত হতো, সিটি মারা ইবাদত হতো, ডান্সিং করা ইবাদত যদি হতো, তাহলে এই সাধারণ মূর্খ জাহিল অযোগ্যদের জন্য আমরা এত বড় ইবাদতকে ছেড়ে দিতাম না। আমরা প্রত্যেক মাদ্রাসা থেকে নিজের দায়িত্বে তালিবে ইলমকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে, আলিম ওলামাদেরকে নিয়ে লাঠি করার একটা টিম বের করতাম, আর গ্রামের ইমাম সাহেবকে রেফারি রাখতাম। আর ঢাক ঢোল যেটা হয় বড়, জামে মসজিদের ইমাম বড়, তো ওটা বাজানোর জন্য জামে মসজিদের ইমামকে দিতাম, কি বাজান আপনি নেকি বেশি আছে। তো যখন ঢোল বাজানো ইবাদতের নাই, যদি থাকতো তো ইমামকে দিতাম। আরে ইমাম যখন ঢোল বাজায় না, আলিম মুফতি লাঠি খেলে না, পীর মাশায়েখ লাঠি খেলে না, তো আপনি কোথায় পেলেন? তার মানে এটা শরীয়তে নাই, আপনি বানিয়েছেন এটা ইবাদত।